আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শুক্রবার দিন আজকে রান্নাঘরে আসলাম, অনেক আগেই আসছি রান্নাঘরে। তো রান্না বান্না বসায় দিছি, এখানে গরুর মাংস কুকারে বসায় দিছি। গরুর মাংসটা কষানো হচ্ছে, আস্তে আস্তে কষানো প্রায় হয়ে গেছে। এখন শুধু ঝোলের জন্য পানি দিব, আর একটু সময় 5-7 মিনিটের মতো কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো গরুর মাংসটা অনেক আগেই বসায় দিছি কুকারে, আস্তে আস্তে হচ্ছে। আর দিক দিয়া ভাবলাম গরুর মাংসের সাথে আরেকটা কিছু রান্না করি। তো ফ্রিজের লবণের ইলিশ ছিল, এগুলো আমি কেটে ধুয়ে একদম লবণের তো এগুলো দেখা গেছে গরম পানি দিয়ে ধুইতে হয়, কেমন জানি একটা চিটকা চিটকা ভাব। তো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। এটা আজকে কুমড়ো শাক, এই যে কয়েকটা কুচি কুচি কুমড়ো শাক নিছি। আর এগুলো দিয়ে আমি চেপার লাড়া যেভাবে করে ওইভাবে করবো। কুমড়ো শাক দিয়ে লবণের ইলিশ দিয়ে একটা লাড়ার মতো করবো, আপনারা দেখেন কিভাবে করি। তো দেশের অবস্থা তো খুবই খারাপ। গতকাল দুপুর থেকে ইন্টারনেট ওয়াইফাই সব কিছু অফ হয়ে গেছে, ভিডিও ছাড়তে পারতেছি না। খুবই ভয়াবহ দেশের অবস্থা। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমরা আগে যেরকম ছিল পরিস্থিতি স্বাভাবিক এরকম অবস্থায় ফিরে যেতে পারি। তো রান্না বান্না বসায় দিলাম। আর এত গরম, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তারপরে গরমের মাত্রা মানে অনেক বেশি, গরম কমতেছেই না, প্রচন্ড গরম। রসুনটা আমি ভালোভাবে ভেজে দেবো, একটু সময় একটু ব্রাউন কালার করে ভেজে তারপর বাকি মশলাগুলো দিব। এখানে শুধু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আর রসুন তো কেটেই দিচ্ছি, দেখলেনি, বাকি রসুন ব্যবহার করব না। তারপর তো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষায় নেব। আর সাথে এই যে লবণের ইলিশগুলো দিয়ে দিয়েছি। কষানোর মধ্যে ভালোভাবে সুন্দর মতন কষিয়ে তারপরে যে এগুলো দিব, পাতাগুলো দিব। একটু জাল জাল করে বানাবো, তো সেজন্য শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিছি। গরমের জন্য দেখা গেছে রান্নাঘরে মানে বেশিক্ষণ থাকা যায় না। এখন আগেই আসছি, কাটাকাটি করতে অনেক সময় লাগে। আস্তে আস্তে কষিয়ে নিই। তো সব কিছু যখন এই পর্যায়ে কষানো হয়ে গেছে, আর এখন আমি এই যে কুমড়ো শাকগুলো দিয়ে দিব। তো আস্তে আস্তে অল্প আছে রান্না করতে হবে যাতে কুমড়ো শাকটা সিদ্ধ হয়ে যায়। আর শেষের দিকে কাঁচামরিচ দিব কয়েকটা কুচি কুচি করে। তো কাঁচামরিচের ফ্লেভার তো খুবই ভালো লাগে, না দিলে ভালো লাগবে না। শাকগুলো একদম কড়া কচি পাতা নিতে চেষ্টা করবেন, তা নাহলে খেতে মানে ভালো লাগবে না, কেমন জানি। আর এই শাক দিয়ে করলে দেখা গেছে একদম মিলিয়ে যায় সাথে সাথে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর তুলে ফেলবো। আর একটু ভাজা ভাজা হবে। আর এদিক দিয়ে গরুর মাংসটা হচ্ছে, গরুর মাংস হলে তারপর ভাত বসাবো। আজকে এই দুই রান্নায় ইলিশ মাছের লাড়া কুমড়ো শাক দিয়ে আর গরুর মাংসের একটা বোনার মতো করবো, তো ঝোল রাখবো না। তো এখানে রান্না বান্না সব শেষ করে ফেলছি, গরুর মাংস রান্না করছি আর এখানে ভাত বসায় দিছি। আজকে কারেন্ট ভালোই সার্ভিস দিতেছে, কারেন্ট যায় নাই। আর সানির আব্বু এখানে কিছু আম নিয়ে আসছে, আমগুলো কাঁচা পাকা। তো এর আগের বার যেগুলো নিয়ে আসছিল এগুলো মোটামুটি বেশ ভালোই ছিল, মানে অনেক মিষ্টি ছিল। তো আম দেখা গেছে এমনিতে রাখলে পেকে যায়, তো নর্মাল ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে খেতে ভীষণ ভালো লাগে। আর গরম তো এমনি ফ্রিজে রাখলেও এমনিতেই পেকে যায়।
আমগুলো এত মিষ্টি, আর আগের বার যেগুলো নিয়ে আসছিল অনেক মিষ্টি ছিল। এই জাতের আমগুলো অনেক মিষ্টি হয়, তো কিছু ফ্রোজেন করে রাখলে ভালো হতো। তো এর পরের বার যখন নিয়ে আসবো কিছু ফ্রোজেন করে রাখবো। তো প্রত্যেক বছরই আমি কিছু আম ফ্রোজেন করে রাখি। তো এবারকার দেখা গেছে আমি দুষ্টামি করতেছো কে, এবার দেখা গেছে এখনও রাখা হয় নাই। আমি পুরো বলছি কিছু নিয়ে আসার জন্য বেশি করে ফ্রোজেন করে রাখবো ফ্রিজের মধ্যে। সেগুলো এখন নর্মাল ফ্রিজে রাখি। দেন আমার ছেলে কেমন দুষ্টামি করতেছে, মসজিদে যাবে এখন, দুষ্টামি শুরু করে দিছে। তো সন্ধ্যা হয়ে গেছে, যে আমি এখানে বেলপুরি নিয়ে আসছি। তো বিকালবেলা একটু ঘুমাইছিলাম। না রাহো, এগুলো কিসের সালাদ দিছে? হাই হাই, পেঁপে, পেঁয়াজ টেস কিচ্ছু নাই। নামছে হয়তো হয়তো কত মজা লাগতো না এগুলো। পেঁপে দেখেন আজকালকার কি অবস্থা হয়েছে দেশের। আগে এগুলোর সাথে শসা দিত, পেঁয়াজ দিত, আর এখন পেঁপে দেয়। দাম বাড়ছে পেঁয়াজের শসার, এই জন্য এই অবস্থা। টপকের মধ্যে রাখবা। এগুলো আমার এত একটা বেশি প্রিয় না, জামির খুব প্রিয় এগুলো। তেঁতুলের টকটা জানি কেমন যায় না, খেয়ে দেখি। বিসমিল্লাহ। আজকে বেশ একটা ভালো না, টকও ভালো না একদম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।